দুপুরে এভাবেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সোচ্চার হয়ে ওঠে আন্দোলনরত চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। নগরীর ১৬ শহরে শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনঃপরীক্ষার দাবি ও শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় আন্দোলনকারীরা। ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে দেয়া হয় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও। আপনি এগুলো সংশোধন করবেন, না হলে আপনার পদত্যাগের জন্য আপনি বসে থাকবেন। এই শিক্ষার্থীদেরকে যেভাবে কথা বলছে ফার্মে মুরগি অনেকজন অনেক শিক্ষামন্ত্রী কিভাবে স্টুডেন্ট কিভাবে কথা বলবে। একই দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় পরীক্ষা কঠিন ও সিলেবাসের বাইরে প্রশ্ন করার প্রতিবাদ জানিয়ে পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের যতগুলো মেইন সাবজেক্টে পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষায় একদিনের বেশি বন্ধ দেওয়া নাই। একদিনে আমাদের আবহাওয়া যে অবস্থা, প্রতিদিন বৃষ্টি আছে, এর ভিতরে একদিনে প্রস্তুতি নেওয়া কোনোভাবেই সম্ভব না। রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ত্রুটি সংশোধন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্মারকলিপি দেয়। স্যান্ডেল খুলে যাই পরীক্ষা দিয়েছি, যাই হাত তো ভিজে গেছে, খাতা ভিজে গেছে, ওইটার কথা বাদ দিলাম, প্রশ্ন তো ভালো করেনি। আমরা ভালোভাবে এক্সাম দেবো, কিছু বললে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলছে আমরা ফার্মের মুরগি, মানে আমরা কিছু বললে আমাদেরকে ট্রল। ময়মনসিংহ টাউন হল মোড় অবরোধ করে শিক্ষার্থীরা দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ সময় যান চলাচল ব্যাহত হয়। উনি আমাদেরকে বলছেন যে আমরা নাকি ফার্মের মুরগি, এবং আমরা বিগত সময়ে আমরা নিউজ চ্যানেলে দেখেছি যে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে পরীক্ষা খারাপ হওয়ার জন্য। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই অনুপস্থিতদের পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিকেলে জাতীয় সংসদে আন্দোলনকারীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে। আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আমি আবারও আশ্বাস দিচ্ছি যে যেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে সেখানে রি-এক্সামিন নেওয়ার প্রভিশনও আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করব না। এদিকে সাভার, যশোর, বগুড়া ও সাতক্ষীরাতেও একই দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিকেল নাগাদ অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।